গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা লিমিট চ্যাপ্টার থেকে 84 দাগ থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো করব। আগের ভিডিওতে আমরা 83 দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা 84 দাগ থেকে শুরু করব। দেখো, তো সবসময় আমি বলছি যে আমি ট্রাই করার আগে তোমরাও একবার অঙ্কগুলো চেষ্টা করবে। নিজেরা ভুল করলে তবেই কিন্তু অঙ্কগুলো শিখতে পারবে। দেখো, ফার্স্ট এখানে কি আছে, দেখো এই অঙ্কটায় কি ফর্মুলা লাগবে। ই টু দি পাওয়ার এক্স দেখলেই আমরা কি ফর্মুলার কথা মাথায় আনবো, লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1, এই ফর্মুলার কথা মাথায় আনবো। এবারে দেখো এই ফর্মুলাটা এখানে কিভাবে ইউজ করবো আমরা, কি আছে, লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 2x আছে। এখন বলো ফর্মুলা করতে গেলে x টেন্স টু 0, ওকে, ই এর মাথায় কি আছে, x, এখানেও x, মানে যেটা টেন্স টু 0 সেটাই ই এর মাথায় থাকতে হবে, আবার নিচেও সেটাই থাকতে হবে। তাহলে বলে ই এর মাথায় এখানে আছে 3x, এখানে আছে কি 2x, তাহলে এখানে আমাদের এটাকে কি বানাতে হবে, 3x করতে হবে। তাহলে ইনটু আমি কি করছি, একটা 3 দিয়ে গুণ করে দিচ্ছি, আর নিচে এখানে 2 ছিল তাই 2টাকে এখানে লিখে দিই। দেখো 3 কেটে গিয়ে এখানে 2xই পড়ে থাকবে। তাহলে বলো এখন x টেন্স টু 0, ঠিক আছে, x টেন্স টু যদি 0 হয়, x এর ভ্যালু তুমি 0-র দিকে যাচ্ছ, সে নেগেটিভ দিক থেকে বা পজিটিভ দিক থেকে সেটা কোনো ব্যাপার না, তো 0-র দিকে যাচ্ছ, তাহলে 3x এটাও 0-র দিকে যাবে, তাই না? তাহলে বলো এখানে 3x টেন্স টু 0ও লিখতে পারি আমি, x টেন্স টু 0 না লিখে। তাহলে বলে এই জায়গাটা কি দাঁড়িয়ে যাচ্ছে, এটা আমাদের এই ফর্মুলা অনুযায়ী ওটা হয়ে যাচ্ছে কত, 1। তাহলে 1 ইন্টু 3/2, তাহলে আমাদের আনসার কি হচ্ছে 3/2। ওকে, নেক্সট দেখো এটা কি আছে, দেখো এটাও খুবই সহজ প্রবলেম। এটার জন্য কোন ফর্মুলা লাগবে আশা করি বুঝতে পারছো। লগ দেখলে আমাদের একটাই ফর্মুলা আছে লগের, সেটা হলো লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস এক্স বাই এক্স, এর ভ্যালু কত হয়, 1 হয়। ওকে, তাহলে বলো এখানে কি আছে, এখানে আছে লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস 4x, log 1 প্লাস 4x বাই কি, বাই আছে 3x। ওকে, তো 3x আমার এখানে সূত্র কি বলছে, হলো x টেন্স টু 0, এখানে 1 প্লাস x, নিচে x, তার মানে যেটা টেন্স টু 0 হবে এখানে 1 প্লাস সেটা থাকবে, আর নিচেটা কি থাকবে, সেটাই থাকবে আবার। তাহলে বলে এখানে x টেন্স টু 0 আছে, তো এটার কথা পরে আসছি, এখানে 1 প্লাস 4x আছে, তাই নিচেও 4x হতে হবে। তাহলে এটা আমি 3টাকে করে দিলাম 4, তাহলে ইন্টু একটা 4 করি আর নিচে 3টা দিয়ে দিই। এবারে বলো x টেন্স টু 0 লেখা আর 4x টেন্স টু 0 লেখা একই ব্যাপার, আমি এখানে 4x টেন্স টু 0 লিখতে পারি। ওকে, তাহলে বলো এই জায়গাটা আমাদের ফর্মুলা অনুযায়ী কি হচ্ছে, 1 ইন্টু আমাদের এটা কি হচ্ছে 4/3। ওকে, তাহলে 4/3 কিন্তু আনসার হয়ে যাচ্ছে। নেক্সট 86 দেখো, এগুলো সব অ্যাকচুয়ালি ডাইরেক্ট ফর্মুলা দিয়ে অঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা কি হবে বলো, এটা আছে লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x। ওকে, এটা কি হবে বলো, আমরা ফর্মুলা কি জানি, লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা কি হবে log e বেস a। ওকে, এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা log e বেস a। তাহলে এটা কি হয় বলো, এখানে আছে 2x, এখানেও 2x, দেখো এখানেও x, এখানেও x, তাহলে কোনো অসুবিধা নেই আপাতত। এখানে x টেন্স টু 0 হতে হবে, তাই তো, তাহলে এখানে 2x টেন্স টু 0 হতে হবে, তো 2 বসিয়ে দাও, এখানে 2x টেন্স টু 0 হবে, x টেন্স টু 0 হয়, 2x টেন্স টু 0 হবে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটা কি হবে, log e বেস a। ঠিক আছে, তাহলে log e বেস a হবে এর আনসার। ক্লিয়ার? নেক্সট, এটা তো একেবারেই ফর্মুলা দিয়েছে, করার দরকার নেই। তো এটা দেখো লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, এটার ফর্মুলা কি, তার ফর্মুলা ডাইরেক্টলি আমাদের কি হয়ে যায়, ই হয়ে যায়, তাই না? ওকে, আর তাছাড়া আমি আরো একটা তোমাদের ফর্মুলা বলেছিলাম, কি সেটা,
রাখো। যে ধরো আছে, এই ফর্মুলাটা আমি একবার মনে করে দিই, এখানে এটা আমাদের লাগবে। ওকে, এফ এক্স টু দি পাওয়ার জি এক্স, লিমিট আছে মনে করো এক্স টেন্স টু এ, এফ এক্স টু দি পাওয়ার জি এক্স। এখন তুমি দেখছো কি না, এক্স টেন্স টু এ, এক্স এর জায়গায় এ বসালে এই এফ এক্সটা মনে করো, এফ এক্সটা মনে করো কি হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে। আর এক্স এর জায়গায় এ বসালে জি এক্সটা মনে করো, জি এক্সটা মনে করো ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা কি করব না, কি করবো বলেছি না, এই এফ এক্স ওয়ানের দিকে যাচ্ছে আর জি এক্স ইনফিনিটি দিকে, তাহলে এটা কেমন ফর্ম হচ্ছে, ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি। ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে কি করবো বলেছি না, এই এফ এক্স এর থেকে ফার্স্ট ওয়ান মাইনাস করবো, এফ এক্স এর থেকে ওয়ান মাইনাস করলাম, তার সাথে গুণ করবো এই জি এক্স, নিয়ে তার লিমিট বার করব। কি করব, লিমিট বার করবো, লিমিট লিমিট এক্স টেন্স টু এ, এর লিমিট বার করলাম। এই লিমিটের আনসার যেটা এলো আমাদের, ঠিক আছে, লিমিটের একটা আনসার আসবে, রেজাল্ট আসবে, তো সেটা মনে করো আমাদের এলো এল। তাহলে আমাদের এই এই যে যেটা দেওয়া ছিল আমাদের, এর আনসার কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার এল। ওকে, আনসার কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার এল। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী দেখি এখানে কি আছে বলো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস, এটা যেহেতু এটা যদিও হচ্ছে গিয়ে ডাইরেক্টলি ফর্মুলা, ঠিক আছে, তবুও আমি ওটা দিয়ে দেখাচ্ছি একবার। ওকে, অ্যাকচুয়ালি এই যে ফর্মুলাটা বললাম ওটা কিন্তু এই এই যে ফর্মুলা আমি বললাম ওটা কিন্তু এই সূত্র থেকেই আসে। ওকে, সুতরাং এটা ফর্মুলা থেকে করার দরকার নেই। তো ঠিক আছে, তো এটা বোঝা গেল। তো এটা আনসার কি হবে তাহলে ই। ওকে, তাহলে এই টেকনিকটা কিন্তু শিখে শিখে রাখবে, এই যে যখন ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি থাকলে আমরা কিভাবে হ্যান্ডেল করব। ঠিক আছে, এবারে দেখো এটা কি বলছে, এটাও খুবই সহজ। বলো কিভাবে করা যায়, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স। ওকে, তো বলো আমাদের ফর্মুলা কি বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, মানে এখানে যেটা থাকবে এখানে সেটা থাকবে। তো প্রথম কথা এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার করে দিই, ইন্টু একটা এক্স করে দিই। ওকে, এখন বল এক্স টেন্স টু জিরো, আমি এটা লিখছি লিমিট এক্স টেন্স টু জিরো হলে এক্স স্কোয়ারটাও টেন্স টু জিরো হবে অবভিয়াসলি, তাই না, স্কোয়ারটা টেন্স টু জিরো হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু লিমিট, এখানে এক্স টেন্স টু জিরো, এক্স মানে এটাকে আর এটাকে সেপারেট করে নিলাম লিমিটে, তাহলে বলে এটার ভ্যালু হয়ে যাবে ওয়ান, এটার ভ্যালু হয়ে যাবে ওয়ান ইন্টু এটার ভ্যালু কি, লিমিট এক্স টেন্স টু জিরো, মানে এক্স এর মান জিরোর দিকে যাচ্ছে বলেই দিচ্ছে, মানে এক্স জিরোর দিকে যাবে জিরো, তাহলে এটা কি হচ্ছে ওয়ান ইন্টু জিরো মানে জিরো। ওকে, ওকে, নেক্সট প্রবলেম দেখো, এখানে আবার লগ আছে, মানে লগের সূত্রে যেতে হবে। বলো লগের সূত্র কিভাবে ইউজ করবে, কি বলছে এখানে, লিমিট এক্স টেন্স টু ওয়ান লগ এক্স বাই এক্স মাইনাস ওয়ান। এখন বল লগের সূত্রটা সবসময় মাথায় রাখবে, কি আছে, লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স, আর লিমিট কি, লিমিট এক্স টেন্স টু জিরো। ওকে, লিমিটের দিকে পরে আসছি। সবসময় দেখো এই নিচে যেটা আছে সেটা টেন্স টু জিরো হতে হবে, আর কি লিমিটের কথাই বলছি, আর নিচে যেটা আছে সেটা টেন্স টু জিরো হতে হবে, আর এখানে ওয়ান প্লাস সেটা থাকতে হবে। ওকে, নিচে যেটা আছে সেটা টেন্স টু জিরো হতে হবে, এখানে ওয়ান প্লাস সেটাই থাকতে হবে, মানে এটা এটা আর এটা সেম থাকতে হবে। ওকে, তাহলে বলো এখানে আমি যদি পুট করি এই অঙ্কটার ক্ষেত্রে, পুট এই যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই যদি পুট করি, তাহলে বলো তো এই লিমিটটা কেমন দাঁড়াবে, লিমিট নিচে কি হবে বলো তো, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই পুট করেছি, উপরে কি হবে লগ এক্স ইকুয়াল টু কি দাঁড়াবে, এখান থেকে এক্স ইকুয়াল টু দাঁড়াবে ওয়াই প্লাস ওয়ান, সিম্পল লগ ওয়াই প্লাস ওয়ান বা ওয়ান প্লাস ওয়াই, একদম ফর্মুলা যেমন আছে তেমন লিখছি, ওয়ান প্লাস ওয়াই। তাই দেখো লগ ওয়ান প্লাস ওয়াই বাই ওয়াই। এখন যদি আমি বলতে পারি যে ওয়াই টেন্স টু জিরো, তাহলে হয়ে যাবে ওয়াই টেন্স জিরো হচ্ছে কি আদৌ, এক্স টেন্স টু ওয়ান বলেছে, এক্স টেন্স টু ওয়ান মানে এক্স এর ভ্যালু আমি যদি ওয়ানের দিকে বলি তাহলে এটা জিরো হয়ে যাবে।
ঠিক আছে, জিরোর দিকে যাবে এটা, তাহলে ওয়াই টেন্স টু জিরো ঠিকই আছে, তাহলে এটা ডাইরেক্টলি ফর্মুলা কত 1। ওকে, ক্লিয়ার। নেক্সট, তাহলে এবারে 90 দাগ দেখো। 90 দাগ কি বলছে, লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই এক্স লিখছি আমি। ওকে, এবারে বলো, আমি এটা পাওয়ার 8 আসে দেখে আমি এই ফর্মুলার কথা ভাববো, লিমিট এক্স টেন্স টু 0, আর এটা কি হচ্ছে বলো, এক্স টেন্স টু এ আর কি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এখানে কি লিমিট এক্স টেন্স টু এ। ওকে, তাহলে বলো এটার মান কি হয়, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে বলো, এখানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 8 আছে, তাই পুট করে দাও 1 প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে বলো এখানে কি দাঁড়াবে, লিমিট ওয়াই টেন্স টু কি হবে পরে বলছি, এখন ওয়াই দিয়ে লিখবো আমি, সেখানে ওয়াই টেন্স টু বলতে হবে। তাহলে আগে বলো 1 প্লাস এক্স মানে ওয়াই টু দি পাওয়ার 8 মাইনাস 1টাকে লিখছি 1 টু দি পাওয়ার 8, আর এক্স মানে এখান থেকে কি পাচ্ছি বলে, এক্স মানে ওয়াই মাইনাস 1, একদম ফর্মুলা মতোই দেখাচ্ছে একদম। এবারে শুধু আমাদের একটা কাজ বাকি আছে, এক্স টেন্স টু এ দেখাতে হবে। ঠিক আছে, মানে এ এর ভ্যালু এখানে অ্যাকচুয়ালি কি 1 আছে না, এক্স মাইনাস এখানে ওয়াই মাইনাস এ হওয়ার কথা, ওয়াই মাইনাস 1 আছে। তাহলে দেখো এক্স টেন্স টু বলেছে 0, মানে এক্স এর ভ্যালু যদি 0-র দিকে যায় তাহলে ওয়াইটা কি 1 এর দিকে চলে যাবে, ওয়াই ইকুয়াল টু 1 প্লাস 0 মানে 1 এর দিকে যাবে, ওয়াই টেন্স টু 1। তাহলে একদম ডাইরেক্ট ফর্মুলা, মানে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, মানে একের মাথায় যা খুশি দাও একই থাকবে, মানে 8 হবে কিন্তু আমাদের আনসার। তাছাড়া লাপিটাল দিয়ে করতে পারো, লাপিটাল দিয়ে করলে কি হবে দেখিয়ে দিই, কি আছে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই এক্স। দেখো উপরে এক্স এর জায়গায় 0 বসালে এটা 1 প্লাস 0 1 টু দি পাওয়ার 8, মানে 1 মাইনাস 1 0, নিচে 0, 0 বাই 0 ফর্ম, ডেরিভেটিভ করো, লিমিট এক্স টেন্স টু 0, নিচে 1 হবে, উপরে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 8, ডেরিভেটিভ করবো কিভাবে, 1 প্লাস এক্সকে মনে মনে এক্স ধরে নাও, তাহলে এক্স টু দি পাওয়ার 8 এর ডেরিভেটিভ 8 এক্স টু দি পাওয়ার 7, কিন্তু এখানে এক্স প্লাস 1 ছিল, সেই জন্য আমাদের এক্স প্লাস 1 এর পাওয়ার 7 হয়ে যাবে, মাইনাস 1 এর ডেরিভেটিভ 0, মাইনাস 0 লেখার দরকার নেই, নিচেও এসব 1 লেখার দরকার নেই। তাহলে এইটা দাঁড়াচ্ছে। এখন বলে এক্স টেন্স টু 0, মানে এক্স এর জায়গায় 0 বসালে এটা 8 ইন্টু 1 টু দি পাওয়ার 7, মানে 8ই থাকবে আনসার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। এবারে 91 দাগ দেখো, এটাও একদম সিমিলার অঙ্ক। অবশ্যই নিজেরা একবার ট্রাই করবে। ওকে, মানে এই ধরনের অঙ্ক নিজেদেরই করা উচিত, এগুলো খুবই সহজ। এটা কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1। বলো এখানে ফার্স্ট অফ অল আমরা কি করতে পারি, কি করছি দেখো, ওই সেম ফর্মুলায় যাব। আমি কি করছি, 1 প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই, ফর্মুলা কি আমাদের এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এরকম আকারে যেতে হবে। ওকে, আর লিমিট কি হতে হবে, এক্স টেন্স টু এ, তাহলে হবে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে বলো এখানে আমি তাহলে কি হচ্ছে আপাতত, লিমিট ওয়াই টেন্স টু কি হবে বলো আগে, আচ্ছা এটা বলো 1 প্লাস এক্স মানে ওয়াই টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 1। ওকে, আর নিচে বলো এই লিমিট কি হবে, এক্স টেন্স টু 0, এক্সটা যদি 0-র দিকে যায় তাহলে ওয়াই কি হবে 1 প্লাস 0, মানে 1 এর দিকে যাবে। এবারে কিছুই না, লিমিট ওয়াই টেন্স টু 1 ওয়াই টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই একটা ওয়াই মাইনাস 1 দিয়ে উপর নিচে ভাগ করবো, ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই ওয়াই মাইনাস 1। ওকে, তাহলে বলো এখন ওয়াই টেন্স টু 1 আছে, তাহলে এটা কি হবে, ওয়াই টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই ওয়াই মাইনাস 1 বাই ওয়াই মাইনাস 1, মানে কি হবে উপরে বলো 9 ইন্টু 1 টু দি পাওয়ার কত 8 এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, নিচে 6 ইন্টু 1 টু দি পাওয়ার 5। তো এগুলো তো সব 1 হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 9/6, মানে 3/2, 3/2 কিন্তু হয়ে যাবে আমাদের আনসার। লাপিটাল দিয়েও তোমরা ট্রাই করতে পারো, একদম সিমিলারে হয়ে যাবে, এক লাইনে হয়ে যাবে। ঠিক আছে,
যেহেতু খুবই সহজ হয়ে যাবে লাপিটাল দিয়ে, আমি করছি না। নেক্সট দেখো, এটা কি বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই এক্স, একদম সোজা অঙ্ক। বলো ফর্মুলা কি আমাদের, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। ই এর মাথায় যেটা নিচে সেটা, ই এর মাথায় আছে 4x, এখানে 4x করে দাও। ওকে, 4x করে দিলাম। তো বলে এখানে 4x তো ইচ্ছা মতো করলে হবে না, ইন্টু একটা 4 করতে হবে। এখন বলে এক্স টেন্স টু জিরো, 4x টেন্স টু জিরো হবে, তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে 1 ইন্টু কি আছে 4, তাহলে আনসার কি হচ্ছে 4। ক্লিয়ার? ওকে, নেক্সট, এটা ওগুলোর তুলনায় একটু ভালো অঙ্ক। ওগুলো তো এতক্ষণ তো ডাইরেক্ট ফর্মুলা দিচ্ছিল, এটাও ডাইরেক্ট ফর্মুলা, জাস্ট ফর্মুলার আগে একটা লাইন করতে হবে তোমাদের। আশা করি অনেকে বুঝতে পারছো কি করতে হবে। ফার্স্ট দেখো এখানে ওই আমাদের ফর্মুলাকে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো ইকুয়াল টু 1। এখানে মাইনাস 1টা নেই, তাহলে বলে একটা কি করছি আমি, লিমিট এক্স টেন্স টু জিরো, আছে কি আমাদের ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স। আমি করছি কি, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স, একটা মাইনাস 1 আমাদের ফর্মুলা করতে লাগবে বলে এই ফর্মুলায় দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আছে, সেখানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 করলাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 যেহেতু করেছি, তাহলে একটা প্লাস 1ও করতে হবে। ওকে, তো মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর একটা প্লাস 1, তাহলে এই মাইনাস 1 প্লাস 1 কেটে 0 হয়ে যাবে, তাহলে ওটাই দেখো পড়ে থাকবে। ওকে, নিচে আছে এক্স, তারপরে কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু জিরো, নিচে হচ্ছে এক্স, উপরে কি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1, মাইনাস কমন নিলাম জাস্ট, কিছুই না। তাই লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স। আচ্ছা বলো এখানে এই মাইনাসটা আমরা প্লাস করে মাইনাসটা এখানে আনতে পারি, সেম থাকবে। ওকে, তাহলে বলে এবার এটার ফর্মুলা কি হবে, 1 প্লাস এটার ফর্মুলা কি হবে, বলে এখানে ই এর মাথায় যা থাকতে হবে নিচে তাই থাকতে হবে, এবং সেটা টেন্স টু জিরো হতে হবে। ই এর মাথায় আছে মাইনাস এক্স, এখানে আছে মাইনাস এক্স, এক্স টেন্স টু জিরো, তাহলে মাইনাস এক্সটা টেন্স টু জিরো হবে, শুধু ডাইরেকশন পাল্টে যাবে, তাই না? এক্স যদি পজিটিভ দিক থেকে জিরোর দিকে আসে, মাইনাস এক্স নেগেটিভ দিক থেকে জিরোর দিকে আসবে। এক্স যদি নেগেটিভ দিক থেকে জিরোর দিকে যায়, তাহলে মাইনাস এক্স কি হবে, পজিটিভ দিক থেকে জিরোর দিকে আসবে, কিন্তু জিরোর দিকেই তো যাচ্ছে, সুতরাং আমাদের এখানে কোনো সমস্যা নেই। তাহলে এটাও কি হবে, এটাও কিন্তু 1 হবে, এটা কিন্তু মাইনাস 1 হবে না। ঠিক আছে, তাহলে 1 প্লাস 1 কি হয়ে যাবে, 2 কিন্তু আনসার হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট 94 দাগ, একদম সিমিলার অঙ্ক এইটার মতোই, এক্ষুনি যেটা করলাম। দেখো 94 কি বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 13x মাইনাস ই টু দি পাওয়ার 7x বাই এক্স। তাহলে বলো কি দাঁড়াচ্ছে, এটা লিমিট এক্স টেন্স টু জিরো, কি করব, সেম ফর্মুলা আনার জন্য আমরা ই টু দি পাওয়ার 13x মাইনাস 1 করবো, মাইনাস ই টু দি পাওয়ার 7x আর প্লাস 1 করবো, তাহলে দেখো সিমিলার আর কি, সেম থাকছে একদম। তাহলে নিচে আছে এক্স, তাহলে বলে এবার কি করবো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 13x মাইনাস 1 বাই এক্স, মাইনাস এখান থেকে মাইনাস যদি কমন নিই, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার 7x মাইনাস 1 বাই এক্স হয়ে যাবে। আর এই মাইনাসটা প্লাস করে দিই আমরা এখানে, না ঠিক আছে এটাতে থাকে, এখানে তো মাইনাস দরকার নেই আমার, তাহলে মাইনাসটা ওখানেই থাক। ওকে, তাহলে বলো এটা পেলাম। তাহলে বলো এবার এখানে কি করতে হবে, ই টু দি পাওয়ার 13x আছে, তো এখানেও তাহলে 13 আনতে হবে, কারণ ফর্মুলা কি বলছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এখানে যেটা থাকবে এখানেও সেটা থাকতে হবে। তাহলে এখানে 13 করলাম, ইচ্ছা মতো 13 করলে হবে না, একটা 13 দিয়ে সামনে গুণ করে দাও। এখানে বলো 7 আছে, এখানেও 7 করো, একটা 7 দিয়ে এখানে গুণ করে দাও। তাহলে বলো এক্স টেন্স টু জিরো মানে 13x টেন্স টু জিরো হবে, 7x টেন্স টু জিরো হবে। তাহলে বলো এক্স টেন্স টু জিরো, এই তাহলে 13x টেন্স টু জিরো হয়ে যাচ্ছে, তাহলে এই পার্টটা কত হয়ে যাচ্ছে 1, এই পার্টটাও হয়ে যাচ্ছে 1। তাহলে এখান থেকে 13 মাইনাস 7, ঠিক আছে, মানে আনসার কত হচ্ছে, 13 মাইনাস 7 মানে আমাদের আনসার হচ্ছে 6।
ওকে, ঠিক আছে 6। নেক্সট 95 দাগ দেখো, এটাও একই ধরনেরই অঙ্ক, জাস্ট একটুখানি আলাদা, একই বলা যায়, ঠিক আছে। এখানে এক যোগ বিয়োগ করতে হবে না, এখানে এক অলরেডি দিয়ে দিয়েছে, সব 2 দিয়ে দিয়েছে দুটোর সাথে লেখার জন্য। তাহলে বলে এটা কি করছি, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স, এই -2 আছে না, এখানে একটা -1 দিচ্ছি, প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স, এখানে -2 ছিল, এখন একটা তাহলে -1 বেঁচে আছে, তাহলে এটা -1 বাই এক্স। তো বাই এক্সটা আমি এই পুরোটার নিচে বাই এক্স হবে, তো আমি কি করছি, এটার নিচে দিলাম আর এটার নিচে দিলাম। এবারে বলো এখানে আছে আলফা, তাহলে এখানে একটা আলফা আসতে হবে, এখানে আছে বিটা, এখানে একটা বিটা আসতে হবে। ইচ্ছা মতো নিলে হবে না, এর সাথে একটা আলফা সামনে গুণ করতে হবে কারণ এখানে নিয়েছি, এর সাথে একটা বিটা গুণ করতে হবে কারণ এখানে নিয়েছি। এখন এই পার্টটা বলো কি হবে 1, এই পার্টটা হবে 1। এর মাথায় যেটা আছে নিচে সেটা আছে, এখানে দেখো এর মাথায় যেটা আছে নিচে সেটা আছে। ওকে, তাহলে আমাদের ফাইনালে কি হবে, এটা আলফা প্লাস বিটা হবে কিন্তু আনসার, আলফা প্লাস বিটা। ওকে, নেক্সট 96 দেখো, এটাও বলো ডাইরেক্ট ফর্মুলা একদম, শুধু এখানে একটা ফর্মুলা না, এখানে দুটো ফর্মুলা লাগবে। কি আছে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই এক্স। বলো আমার ই এর মাথায় যা থাকবে, ই এর মাথায় যদি থাকে সাপোজ জেড -1, তাই নিচেও থাকতে হবে জেড, আর জেড টেন্স টু 0 হতে হবে, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, তাহলে ই এর মাথায় এখানে কি আছে আমাদের সাইন এক্স, তাহলে এটা করে দাও সাইন এক্স, ইনটু এখানে করে দাও সাইন এক্স, আর নিচে যে এক্সটা ছিল সেটা এখানে লিখে দাও। দেখো সাইন এক্স কাটলে এখানে এটাই কিন্তু পড়ে থাকবে। ওকে, এখন বলো এক্স টেন্স টু 0, তার মানে আমি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 হলে সাইন এক্সও 0 হবে, কারণ সাইন 0 এর মান 0, সাইন এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই সাইন এক্স ইন্টু লিমিট, এখানে আর সাইন এক্স টেন্স টু 0 লিখছে না, এখানে এক্স টেন্স টু 0ই লিখছি, কারণ যেখানে যেটা দরকার সেটা লিখছি। তাহলে এটা কি হচ্ছে বলো, সাইন এক্স বাই এক্স। এখন এটার মানও 1, এটার মানও 1, তাহলে কি হচ্ছে 1 ইন্টু 1 মানে 1। ওকে, ওকে, নেক্সট দেখো 97, এটা কি বলছে, লিমিট এখানে এক্স না দিয়ে এইচ দিয়েছি, তাতে কিছু আসে এসে যায় না, তাই না। এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার tan h -1 বাই এইচ, ঠিক আছে। তো বলো ই এর পাওয়ারে আছে tan h, তাহলে নিচেও থাকতে হবে আমাদের tan h ইন্টু, তাহলে কি করব, ইন্টু করতে হবে, তাহলে tan h আর নিচে একটা দিতে হবে h, তাহলে বলো tan h আর tan h কেটে গিয়ে এখানে আমাদের পড়ে থাকবে কিন্তু এই এইচটা। ওকে, তো কেটে দেবে না যেন, কেটে দিলে তো আবার ওটাই ফিরে আসবে, তাই না, আমার যে উদ্দেশ্যে লিখেছিলাম সেটা আর হবে না। তাহলে বলো এখন কি করছি, লিমিট বলো tan 0 এর মান 0, তাহলে h টেন্স টু 0 যা tan h টেন্স টু 0 লিখতে পারি আমি সেটাকে, tan h টেন্স টু 0 মানে h টেন্স টু 0 হলে tan h টেন্স টু 0 হবে। ওকে, h টেন্স টু 0 হলে tan h টেন্স টু 0 হবে, তার মানে tan h টেন্স টু 0 হলে h টেন্স টু 0 হবে, এটা কিন্তু আমার মনে হয় না সঠিক, ঠিক আছে। তাহলে কারণ tan শুধু 0 এর মান 0 না, tan পায়ের মানও 0। ওকে, যাই হোক আমি ওদিকে যাচ্ছি না। তো এটা কি হচ্ছে বলো, ই টু দি পাওয়ার tan h -1 বাই tan h ইন্টু এখানে আমি লিখছি h, লিমিট h টেন্স টু 0, এটাকে লিখছি সাইন h বাই h ইন্টু 1 বাই কস h লিখতে পারি। এই সাইন h আর কস h বাই হয়ে tan h হয়ে যাবে, আর বাই h আছে। ওকে, তাহলে বলো এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, এই জিনিসটা হয়ে যাচ্ছে 1 ইন্টু এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, h টেন্স টু 0 সাইন h বাই h, এটা হচ্ছে 1
ইন্টু এখানে এইচ এর জায়গায় 0 বসালে 1 হয়ে যাবে, এইচ তো 0 আছে তাই না, মানে 1 ইন্টু 1 ইন্টু 1 ফাইনালি 1 হবে কিন্তু আনসার। ওকে, দেন নেক্সট 98, এটা দেখো, এটাও একই ধরনের অঙ্ক। বলো এটা কি আছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স। এখন দেখো আমরা আপাতত সাইন ইনভার্স এক্স নিয়ে তো কোনো সূত্র দেখিনি, তাহলে সাইন ইনভার্স এক্সটাকে বার করতে হবে এখান থেকে। তার জন্য আমি কি করব, সাইন ইনভার্স এক্সকে বার করার জন্য আমি ধরে নিচ্ছি যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই সাপোজ। ওকে, সাইন ইনভার্স এক্সটা কি ওয়াই, তাহলে বলে এখান থেকে কি লিখতে হবে, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই এর মানে কি, এক্স ইকুয়াল টু সাইন ওয়াই, সিম্পল। তাহলে বলো এটা কি হচ্ছে, লিমিট ওয়াই টেন্স টু কি হবে আমি এক্ষুনি লিখছি না, আগে বলো সাইন ইনভার্স এক্স মানে কি ধরেছি আমরা, ওয়াই ধরেছি, মানে ওয়াই বাই এক্স মানে কি হচ্ছে এখানে বলো, সাইন ওয়াই, ওয়াই বাই সাইন ওয়াই। এখন বলো ওয়াই টেন্স টু কি হবে আমার, এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 0 মানে আমার এক্স মানে কি সাইন ওয়াই, এক্স মানে কি সাইন ওয়াই টেন্স টু 0, এক্স টেন্স টু 0 মানে সাইন ওয়াই টেন্স টু 0, আর সাইন ওয়াই 0 দিকে যাচ্ছে, তার মানে ওয়াইটা কোন দিকে যাবে, ওয়াইটা 0 দিকে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে বলো, মানে যদিও ওয়াইটা শুধু 0 দিকে যায় না, সাইন ওয়াই 0 দিকে যাওয়া মানে তোমার সাইন পায়ের মানে তো 0 হয়, পায়ের দিকেও যেতে পারে, কিন্তু এখানে আমাদের আমরা ওটাই নিচ্ছি। ওকে, যদি আমরা ওয়াই টেন্স টু 0 নিই তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এটা আমাদের 1 হয়ে যাবে কিন্তু, সিম্পল। ওকে, তাহলে এটা কি হচ্ছে, সাইন ওয়াই বাই ওয়াই মানে 1 হয়ে যায়, এখানে ওয়াই টেন্স টু 0 মানে এটাও আমাদের কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, ওয়াই বাই সাইন ওয়াই সেটাও 1 হয়ে যাবে। ওকে, তাহলে এখানে ওয়াই টেন্স টু 0 নিয়েছি, কারণ পার্টিকুলারলি এখানে কিছু বলা নেই, এটা নিলে তবেই আমাদের এই 1টা হচ্ছে। ওকে, তাছাড়া তুমি ওয়াই টেন্স টু পাই নিলেও, ওয়াই টেন্স টু যদি পাই নাও সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাইন কিন্তু 0 হয়ে যায়, সাইন ওয়াই কিন্তু টেন্স টু 0 হয়ে যাবে। ওকে, তো যাই হোক এটা আমাদের 1 হবে আনসার। এরপর 99 দাগ দেখো, আই থিঙ্ক 99 দাগ আগে অলরেডি আমরা করেছি, তবু আর একবার দেখিয়ে দিচ্ছি আমি। যদি আমি আগে যেমন ভাবে করেছি সেই নিয়মের সাথে হয়তো না মিলতেও পারে, ঠিক আছে, কারণ অঙ্ক তো ওরকম হয় না যে এই অঙ্কটার এই নিয়ম, ওই অঙ্কটার ওই নিয়ম, তাই না, নিয়ম পাল্টাতে পারে। তো দেখো আমি লাপিটাল দিয়েও বলেছিলাম এটা কিভাবে করব, তো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 বাই এক্স স্কোয়ার। আমি এখন কি করছি, এটাকে একটা কাজ করতে পারো, লাপিটাল দিয়ে তো সহজেই হয়ে যাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি কি করছি, উপর নিচে একটা ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করছি, লিমিট এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার এক্স দিয়ে উপরে গুণ করলে কি হবে, ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তার মানে ই টু দি পাওয়ার কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স, ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে, সিম্পল, প্লাস 1 মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স। ওকে, আচ্ছা এই ই টু দি পাওয়ার 2x এটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার, লেখাই যায়, 1টাকে 1 এর স্কোয়ার লেখা যায়, এটাকে কি লেখা যায় 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1, আর নিচে বল, নিচের এখনো কাজ বাকি আছে, এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করেছি, উপর নিচে দু জায়গায় গুণ করতে হবে। ওকে, তাহলে বলো লিমিট এক্স টেন্স টু 0, এটা কি দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার হচ্ছে না এই পুরো জিনিসটা, তাহলে তাই হলো, আর নিচে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এখন বলো কি লিখছি, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটার হোল স্কোয়ার কারণ নিচে এক্স এর স্কোয়ার ছিল, ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার এক্স। এখন বলো যদি এক্স টেন্স টু 0 হয়, এটার মান 1, এর মান 1 মানে 1 এর স্কোয়ার ইন্টু ই টু, এক্স টেন্স টু 0 মানে এটা এক্স টেন্স টু 0 হয়, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে তো 1, মানে 1 বাই 1, মানে ফাইনালি এটা হচ্ছে 1 কিন্তু আনসার হচ্ছে। ওকে, ওকে, এবারে 100 দাগটা দেখো,
কি বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স এই প্লাস সাইন এক্স বাই, একটু একদম দেখাই যাচ্ছে কি করতে হবে, আশা করি বুঝতে পারছো। লিমিট এক্স টেন্স টু জিরো, উপর নিচে এক্স দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে সব দেখো ফর্মুলা চলে আসবে। এটা কি হবে, লগ 1 প্লাস এক্স বাই এক্স হয়ে যাবে, প্লাস এটা কি হয়ে যাবে, সাইন এক্স বাই এক্স, এটা কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার এক্স বাই এক্স। সবাই একদম ঠিকঠাক হয়ে গেল, শুধু উপর নিচে এক্স দিয়ে ভাগ করে দিলাম। তারপর সবই তো 1 হয়ে যাবে, মানে উপরে হচ্ছে 1 প্লাস 1, নিচে 1, মানে 2/1 মানে 2, 2 কিন্তু আনসার হয়ে যাবে। এবারে 101 দাগ দেখো, এটা কি বলছে দেখো, এটা কিন্তু একটু মাথা খাটাতে হবে। এটাও লগের সূত্র দিয়েই হবে, কিন্তু সূত্রটা আনার জন্য একটু ম্যানেজ করতে হবে জিনিসটাকে। দেখো, আমার লগের ভিতরে 1 প্লাস কিছু একটা থাকতে হবে, তাই না? লগের ভিতরে 1 প্লাস কিছু একটা থাকতে হবে, বা 1 মাইনাস থাকলেও নিচে সে মাইনাস নিয়ে নেবো আমি, অসুবিধা নেই। তো 1 প্লাস বা 1 মাইনাস কিছু থাকতে হবে, আর সেটা টেন্স টু জিরো হতে হবে। দেখো কি আছে, লগ cos x বাই সাইন স্কোয়ার এক্স। এখন বলো, নিচে সাইন স্কোয়ার এক্স আছে আর এক্স টেন্স টু জিরো, মানে সাইন স্কোয়ার এক্স টেন্স টু জিরো হয়ে যাবে। এখন বলো, তাই লগের ভিতরে আমি কি 1 প্লাস সাইন স্কোয়ার এক্স বা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আনতে পারবো? অবশ্যই আনতে পারবো। দেখো কেমন ভাবে আনা যায়। কি করলাম, লিমিট এক্স টেন্স টু জিরো, ওকে, কি করলাম, একটা 1/2 নিলাম আর একটা 2 গুণ করলাম, লগ cos x, ওকে। এখন বল, এই হলো। এখন বল, লগের সামনে যদি কিছু সংখ্যা গুণ থাকে, সেটাকে লগের ভিতরে যেটা আছে পাওয়ারে তুলে দিতে পারি। মানে আমি বলতে চাচ্ছি, যদি থাকে 2 log x, এটাকে লিখতে পারি log x স্কোয়ার, ওকে। একইভাবে এই 2টাকে ধরে আমি এখানে আনতে পারি, ওকে। তাহলে থাকছে কি, 1/2 log cos স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স। এবারে বুঝতেই পারছো ব্যাপারটা কেমন দাঁড়াবে। লিমিট x টেন্স টু জিরো 1/2 log cos স্কোয়ার এক্স, মানে কি, cos স্কোয়ার এক্স মানে, জাস্ট আ মিনিট, ওকে। তাহলে বলো এটা কি হচ্ছিল, cos স্কোয়ার এক্স, মানে এখন আমি কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর নিচে কি আছে, সাইন স্কোয়ার এক্স। এবারে বলো, এবারে দেখো কাজ হয়ে গিয়েছে। 1/2 এর কোনো কাজ নেই, এ বাইরে থাক। লিমিট, বলো এখানে কি আছে, এই যে, আচ্ছা একটা কথা বলো, এখানে আছে মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাই না? এখানে কি আছে, আমার কি হতে হবে, লগ 1 প্লাস এক্স বাই এক্স, মানে 1 প্লাস যেটা থাকবে বাই সেটা থাকতে হবে। এখানে আমি যদি বলি 1 প্লাস কত আছে, আমি যদি বলি এখানে 1 প্লাস কত আছে, 1 প্লাস মাইনাস সাইন স্কোয়ার এক্স আছে টোটাল, তাই না? তাহলে এখানে আমরা কি করব, একটা মাইনাস নিয়ে নাও, তাহলে সেই মাইনাসটা আবার সামনে দিয়ে দিতে হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে -1/2 করে নাও, এখানে কি থাকছে, লগ 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই মাইনাস সাইন স্কোয়ার এক্স। আর বলো, যদি এক্স টেন্স টু জিরো হয়, সাইন এক্স টেন্স টু জিরো হবে, সাইন স্কোয়ার এক্স টেন্স টু জিরো হবে, মাইনাস সাইন স্কোয়ার এক্স টেন্স টু জিরো হবে, ওকে। এবারে দেখো, তাহলে এই জিনিসটা পুরোপুরিভাবে আমাদের সূত্রে চলে আসছে। তুমি মনে করলে এখানে মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়াই পুট করতে পারো। সেক্ষেত্রে কেমন আসবে বলো, আমি যদি এখানে পুট করে দিই যে মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়াই, তাই জিনিসটা কেমন হয় বলতো, -1/2 লিমিট ওয়াই টেন্স টু জিরো লগ 1 প্লাস ওয়াই বাই ওয়াই। আমি কি পুট করলাম, মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে দেখো একদম এবারে ফর্মুলা চলে এলো, মানে -1/2 ইন্টু 1, মানে -1/2 কিন্তু হয়ে যাবে আনসার, ওকে। তুমি মনে করে লাপিটাল দিয়েও করতে পারো, লাপিটাল দিয়েও দেখো ওটা 0/0 ফর্ম আসছে, সুতরাং হয়ে যাবে, ওকে। নেক্সট দেখো, আচ্ছা লাপিটাল দিয়ে এটা দেখিয়ে দিই কেমন হবে, বললাম যখন। কি আছে, লিমিট এক্স টেন্স টু জিরো। লাপিটাল শিখতে গেলে তোমাকে আগে
ডেরিভেটিভ কিন্তু ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? সুতরাং আমি লিমিটের সময় থিওরির ঠিক পরের ভিডিও দেখবে, ওখানে ডেরিভেটিভের একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? তো ওটা ডেরিভেটিভের টেকনিক বুঝে যাবে, ওটা দেখলে তাহলে লাভিটাল করতে সুবিধা হবে। তো দেখো কি আছে, লগ cos x, কারণ এমসিকিউ করার জন্য খুবই হেল্পফুল লাভিটাল, ঠিক আছে, বাই সাইন স্কোয়ার এক্স। বলো এটাকে কিভাবে ডেরিভেটিভ করো? ডেরিভেটিভে কিন্তু পাকা হতে হবে, না হলে করতে পারবে না। লিমিট এক্স টেন্স টু জিরো, লগ এক্স এর ডেরিভেটিভ কি হয়? লগ এক্স এর ডেরিভেটিভ 1/x। তাহলে লগ cos x এর ডেরিভেটিভ আমি কি করবো? cos x কে মনে মনে x ধরে নাও, তাহলে log x 1/x, তাই log cos x এর 1/cos x, 1/cos x ইন্টু আবার কি করতে হয়, যেটাকে x ধরে নিয়েছি তাকে আবার ডেরিভেটিভ করো, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x। নিচে কি হচ্ছে বলো, সাইন স্কোয়ার এক্স আছে, সাইন স্কোয়ার এক্স, এটাকে কি লিখতে পারি? সাইন এক্স এর হোল স্কোয়ার। এখন সাইন এক্স এর হোল স্কোয়ার, এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে সাইন এক্স কে মনে মনে এক্স ধরো, তাহলে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, যার ডেরিভেটিভ কি হয়ে যায়? 2x, কিন্তু এক্স নেই এখানে, সাইন এক্স হয় 2 সাইন এক্স ইন্টু আবার কি সাইন এক্স যাকে ধরে নিয়েছিলাম, সাইন এক্স কে ধরে নিয়েছে, তার ডেরিভেটিভ কি? কস এক্স, মানে কি হবে 2 সাইন এক্স কস এক্স। তাই সাইন এক্স এখানে দেখো ক্যান্সেল হয়ে যাবে, তাই থাকছে কি, এই 1/2 থাকছে, এই যে দেখো একটা মাইনাস আছে, মাইনাসটা থাকছে, আর ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো 1/, এখানে আছে cos x, এখানেও cos x, মানে 1/cos স্কোয়ার এক্স। এখন এক্স টেন্স টু জিরো মানে cos x টা 1 হয়ে যাবে, মানে এটা 1 হয়ে যাচ্ছে, মানে -1/2 কিন্তু আনসার হয়ে যাবে আমাদের। ওকে, ওকে, নেক্সট এবারে আমরা 102 দাগ দেখব। দেখো 102 কি বলছে, লিমিট h টেন্স টু জিরো, কিন্তু x টেন্স টু না, কিন্তু h টেন্স টু জিরো, লগ x প্লাস h মাইনাস লগ x বাই h। এটা বল, প্রথম কথা আমি ডেরিভেটিভের সূত্র বলেছিলাম কি, লিমিট h টেন্স টু জিরো f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h। এটা মানে কি হয়, এফ এক্স এর ডেরিভেটিভ, এফ অফ এক্স এর ডেরিভেটিভ মানে এফ ড্যাশ এক্স। এখানে বলো, বুঝতেই পারছো এই এফ অফ এক্স, এটার জায়গায় কি আছে এখানে লগ এক্স, মানে এফ অফ এক্স ইকুয়াল টু লগ এক্স। তাহলে এই লিমিটটার আনসার কি হবে, এফ ড্যাশ এক্স, মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1/x। তাহলে এর আনসার সিম্পলি হয়ে যাবে 1/x। ওকে, ওকে, এবারে আমরা যদি এটা করতে যাই কি হবে, তো প্রপারলি প্রুফ করবো এটা, তাহলে কি করবো, লিমিট h টেন্স টু জিরো, এখন বলো লগ, এগুলো আমি মুছলাম, লগ a মাইনাস লগ b, এটা মানে কি লিখতে পারি, লগ a বাই b। এখানে এবার সে b পজিটিভ হবে কি হবে না হবে সেগুলো সব কন্ডিশন আছে। তো এখানে বলো লগ a মাইনাস লগ b, তার মানে লগ a বাই b, লগ x প্লাস h বাই x, বাই যা আছে তাই h। ওকে, তাহলে লিমিট h টেন্স টু জিরো, লগ বলো x বাই x করলে 1 প্লাস h বাই x, বাই কি আছে h। এখানে কিন্তু h টা ভ্যারিয়েবল, x কিন্তু হয়ে যাবে এখানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো যখন লিমিট করবো আমরা, ঠিক আছে? তাই লিমিট h টেন্স টু জিরো আছে, এখন বলে এখানে আছে h বাই x, তাহলে এখানেও h বাই x দিতে হবে সূত্র করতে গেলে, তাহলে এখানে h বাই x দিই, x একটা ইন্টু করতে হবে, তো সেই এক্সটা সামনে চলে যাবে এবং সেই এক্স আমরা লিমিটের বাইরে নিয়ে যেতে পারি, কারণ কি, কারণ এখানে h টেন্স টু জিরো আছে। তাহলে এটা কি হবে 1/x, এই এক্সটাকে লিমিটের বাইরে নিয়ে গেলাম, 1/x। লিমিট বলো h টেন্স টু জিরো হলে h বাই x টেন্স টু জিরো হবে, কারণ x টেন্স টু কিন্তু জিরো না, h টেন্স টু জিরো, তাহলে h বাই xটাও জিরোতে যাবে। লগ 1 প্লাস x বাই h, সরি h বাই x বাই h বাই x, তাহলে এটা কি হয়ে যাবে, এই পার্টটার মান 1 হয়ে যাবে সিম্পলি, তাহলে থাকছে কি 1/x। ওকে, তাহলে 1/x কিন্তু আনসার। ওকে, দেন আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এখানে আজ যে কটা এমসিকিউ আছে সেগুলো সলভ করে ফেলবো। আই থিঙ্ক নেক্সট ভিডিওতে এমসিকিউ গুলো শেষ হয়ে যাবে।
ওকে দেন, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তোমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে।